দেশের চরম দুর্যোগে যখন সরকার থাকে না, যখন গণতন্ত্র থাকে না, যখন মানে রাজনৈতিক পরিবেশ থাকে না, তখন সেনাবাহিনীতে জনগণের রাষ্ট্রের রক্ষক। আমরা সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়েছি তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনি সময় যদি উপযোগী কথা বলেছেন, অনেক ভালো প্রস্তাব দিয়েছেন। যদি আরো আগে হয় ভালো, কারণ একদিনও এই সরকার থাকলে দেশ রাষ্ট্র গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। জঙ্গিবাদ, উগ্রবাদ দেশ রাষ্ট্র ধর্মকে ধ্বংস করছে, সব দিক থেকে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য দেশ রাষ্ট্রকে, ধর্মকে, জীবনকে, গণতন্ত্রকে রক্ষার জন্য তাদের অবিলম্বে নির্বাচন দিয়ে দূরে সরে যাওয়া উচিত। ঢাকা দক্ষিণ সিটি এবং আমরা চট্টগ্রাম সিটির ক্ষেত্রে দেখেছি মেয়র যারা যেভাবে তারা নির্বাচিত হাইকোর্টের মাধ্যমে হয়েছেন, কিন্তু এই ইশরাকের ক্ষেত্রে সে অনেকদিন আন্দোলন করতে হয়েছে, সেটির রায় আজকে দিয়েছে। এই যে আন্দোলন করে তারা রায় পেয়েছে, এটি আপনি কিভাবে দেখেন? ইসলামিক বিপ্লব আসলে জনগণের প্রতিনিধিত্ব করে, মানবতার প্রতিনিধিত্ব করে। কোনো অনির্বাচিত ব্যক্তি এইসব পদে আসা উচিত নয়। আর যেহেতু এখন নির্বাচন হচ্ছে না, নির্বাচন হওয়া এখন স্থানীয় সরকার নির্বাচন এখন হওয়া উচিত নয়, আগে রাষ্ট্রীয় নির্বাচন, রাষ্ট্রীয় সংসদের নির্বাচন আগে হওয়া উচিত। কিন্তু সেই সময় কাজ করার জন্য সেখানে সরকারের সচিব লেভেলের কোনো প্রশাসক তারা দিতে পারেন, যারা কিন্তু যাকে তাকে রাস্তা থেকে তুলে ধরে যে কোনো দলের একজনকে, আমার দলের হোক আপনার দলের হোক, যে কোনো দলের একজনকে নিয়ে এসে একজনকে বসিয়ে দেওয়া, এগুলোকে আমরা সঠিক মনে করি না। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না বা কোনো দলের বিরুদ্ধে না, কিন্তু এই সংস্থাগুলো জনগণের প্রতিষ্ঠান। এখানে কোনো দলীয় ব্যক্তিকে এই মুহূর্তে এনে দেওয়া, এটা তিনি তো নির্বাচিত নন। এবং এটা মানে অন্তত সচিব লেভেলের কোনো নিরপেক্ষ প্রশাসককে সেখানে সাময়িকভাবে নির্দিষ্ট নীতি মেলার আওতায় এই মানে শুধু ঢাকা চট্টগ্রাম নয়, যে কোনো পৌরসভা, যে কোনো মানে সিটি কর্পোরেশন, যে কোনো জায়গায় এটা নিয়োগ করা উচিত। কোনো দলীয় ব্যক্তিকে নিয়ন্ত্রণ, এটা জনগণের অনুমোদন ছাড়া সেটা আমরা গ্রহণযোগ্য মনে করি না।